আন্দোলনে না এসে রিকশা নিয়ে সড়কে বের হওয়ায় চালকের সাথে এমন বিশৃঙ্খলা বিক্ষোভকারীদের। রবিবার রাতভর হামলা, ভাঙচুর আর লুটপাটের পর এই চিত্র রাজধানীর উত্তরার স্কয়ার ভবনে। সোমবার সকাল থেকেও বিচ্ছিন্নভাবে অবস্থান নিতে দেখা যায় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রবিবার বিকালে একজন রিকশা চালকের সাথে ভবনের নিরাপত্তারক্ষীদের বাকবিতণ্ডা হয়। ওই রিকশা চালককে হত্যা করে গুম করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে শুরু হয় হট্টগোল। রাতভর চলে উত্তেজনা আর দফায় দফায় হামলা, ভাঙচুর। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় বাকবিতণ্ডার পর এক ব্যক্তিকে ভবনের ভেতরে নেওয়া হলেও পরে বেরিয়ে যান তিনি। লুটপাটের উদ্দেশ্যে পরিকল্পনা করেই এই হামলা হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। রাত 1টার দিকে দেখলাম যে কিছু লোকজন মিছিল নিয়ে আসতেছে। তারপরে থেকে কি উদ্দেশ্য শোনা গেল যে একজন রিকশাওয়ালাকে নাকি এখানকার সিকিউরিটি মেরে ফেলছে। বাট এটার কোনো প্রমাণ আদি আদৌ আছে কিনা আমি জানি না। যে পরিমাণে ভাঙচুরটা করা হয়েছে আসলে নৈতিকভাবে এটা আসলে সাপোর্ট করার মতো না। বাট ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার যে এটা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসলে এই ভাঙচুরগুলি করা। স্পেশালি যে ড্রাইভাররা মারছে ওই ড্রাইভারও নিজের হাতে পায়ে চলে গেছে গা, ঠিক আছে। আর যারে ভিতরে নেওয়া হয়েছিল সেও নিজের পায়ে চলে গেছে। সাইজ গেলে আপনার একটা থাপ্পড় বা ঘুষিই মারছে, এটা নিয়ে তো এত বড় কিছু বা এটা তো আমাদের ক্ষতি হয়েছে, এটা তো আর কেউর ক্ষতি হয়নি। শপিং মলটির নিচতলায় সামনের দুটি দোকান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ছড়িয়ে ছিটিয়ে আছে দোকানের মালামাল। মালিকের চোখের সামনেই ভাঙচুরের পর হামলাকারীরা লুট করেছে দোকানে থাকা নগদ অর্থ। বাকবিতণ্ডা হয়েছে, হাতাহাতি হয়েছে, এক পর্যায়ে গায়ে হাত দিছে। সেটা মনে করেন 3টার মধ্যেই শেষ হয়ে গেছে। তা সারাদিন গেল, রাত 12টায় তারা আসলো দলবল নিয়ে, জাস্ট মার্কেটে টোটালি হামলা করলো। পুরা গ্লাস ডাবলার ভাঙিয়া আমার দোকান ঢুইকা মনে করেন এই যে তছনছ করে ফেলছে, লুট করছে। আমার কালকে ক্যাশে 3.5 লাখ সেল করছি, পুরো টাকাটাই নিয়ে গেছে। আমি ওদেরকে স্যালারি দিব, বোনাস দিব, ওরা ঈদে বাড়ি যাবে, বউ বাচ্চা আছে, আনন্দ করবে, কিন্তু সেটা আর হলো না। একটা ঘটনা ঘটছে যে রিকশাওয়ালা নাকি মারা গেছে, রিকশাওয়ালা মারা রিকশাওয়ালা চলে গেছে। এখন তৃতীয় পক্ষ এই জিনিসটাকে ইস্যু করে উস্কানিমূলক কথাবার্তা বলে, তখন ছোট জিনিসটাকে তখন বড় আকারে হয়ে গেছে। তখন সব রিকশাওয়ালারা একজনে আমাদের মার্কেট তখন ভাঙচুর, লুটপাট। কালকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটায় ফেললো। এখন এটার তো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। পুলিশ বলছে শপিং মলের সামনে পার্কিং নিয়ে রিকশা চালক আর নিরাপত্তারক্ষীদের বাকবিতণ্ডা থেকেই ঘটনার সূত্রপাত। হত্যা বা গুমের খবর গুজব, যা ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে কিছু লোক। সিকিউরিটি গার্ড তারে সরে যেতে বলছে, যে সরে যেতে বললে ও মনে সরে যায়নি, ও কি বলছে আমি জানি না, আসলে দুইজনের কথা শুনি নাই। তো সে মনে হয় লাঠি দিয়ে একটা বাড়ি দিছে ওর গায়ে। এই বাড়ি দিছে, এইটা নিয়ে উত্তেজনা, অন্য আর কিছু ঘটনা নাই, এইটুকুই ঘটনা। এইটাকে পরে কিছু দুষ্কৃতিকারী যে এই রিকশাওয়ালাকে মাইরে ফেলছে, অমুক করছে, তমুক করছে, ভিতরে লাশ আটকায় রাখছে, এরকম একটা গুজব ছড়াই দিয়ে তারা এখানে এই যে এই তাণ্ডব লীলা চালাইছে। আমার মনে হয় একটা গ্রুপের উদ্দেশ্যও ছিল যে মার্কেটে কিছু যদি ওই লুটপাট করা যায়, করা যায়। এইগুলো আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতেছি। আসলে প্রকৃত ঘটনাটা কি, গুজবটা কে ছড়াইলো, কে এই কাজটা করলো, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। রবিবার রাতের এই ঘটনার পর অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে শপিং মলটি। তবে ব্যবসায়ীদের দাবি দ্রুত ঘটনার তদন্ত করে শপিং মলটি খুলে দেয়ার। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।